মনুর সন্তান, তাই আমরা কি মানব। আজ আমরা মনুর আর এক সন্তান। আমরা 3 কন্যা 2 পুত্রের কথা আস্বাদন করেছি। তা গতকাল আমরা আস্বাদন করেছি তার এক পুত্র উত্তানপাদের কথা, যিনি ধ্রুব মহারাজের পিতা। আজ আস্বাদন করব আর এক সন্তান, যার নাম প্রিয়ব্রত। ছোট্ট করে একটা কথা বলে দিই। গত বছরের কথা, আমি যখন 2 বছর আগের কথা বলছি, বা 2.5 বছর হয়ে গেল, আমি বাংলাদেশে আছি। তখন আমাকে একজন টেলিফোন করলেন, প্রভু আপনি ভগবত পাঠে বলছেন আমরা মনুর সন্তান মানব, তাহলে আমাদের এক একজনের জন্য এক এক রকম নিয়ম কেন? উত্তর দিন। আমরা যদি সবাই এক পিতার সন্তান হই, ব্রাহ্মণের জন্য এক নিয়ম, ক্ষত্রিয়ের জন্য এক নিয়ম, বৈশ্যের জন্য এক নিয়ম, শূদ্রের জন্য আর এক নিয়ম কেন? কতটা এসেছিল তার জিজ্ঞাসাই, যে ব্রাহ্মণের 11 দিনের শ্রাদ্ধ, অমুকের 15 দিনে, অমুকের 1 মাসে, কেন এরকম হবে? বড় চিন্তার কথা। আমাদের প্রবলেম হচ্ছে জিজ্ঞাসায় আপত্তি নেই। আমার জিজ্ঞাসায় কাউকে আপত্তি নেই, জিজ্ঞাসা থাকতেই হবে, কিন্তু ভাবনাটা বড় বিচিত্র। এখন আমি যদি কোশ্চেন করি এবার আপনাদেরকে, মাটি তো সব এক, তা এক মাটিতে আম গাছ মিষ্টি, তেঁতুল গাছ টক, লঙ্কা গাছ ঝাল, নিম গাছ তেতো, কি করে হয়? উত্তর দিন। যারা জিজ্ঞাসা করবেন তারা উত্তরগুলো জেনে নেবেন। একই মাটিতে জন্মগ্রহণ করছে, আম গাছের ফলটা মিষ্টি, তেঁতুল গাছেরটা টক, নিম গাছেরটা তেতো, আর লঙ্কাটা ঝাল। হওয়া উচিত নয়। হলে সবারটাই মিষ্টি হবে, হলে সবারটাই টক হবে, সবারটাই ঝাল হবে, তা হয় কি? হয় না। একটা দলে ফুটবল খেলে 11 জন, মাঠে নামে একসঙ্গে, কিন্তু গোলকিপার কেন 11 জন হয় না? যদি কোশ্চেন করেন কি উত্তর দেব? বিশ্বকাপ যখন জিতল মেসি, ট্রফিটাকে নিয়ে আনন্দে লাফিয়ে লাফিয়ে নেচে নেচে তুলল, কিন্তু এটা তো মানবেন, ওই 1 মিনিট বা 40 সেকেন্ড আগে যদি হাঁটু দিয়ে গোলকিপার একটা গোল না বাঁচাতো, ওই নেচে নেচে ট্রফি নিয়ে বেরিয়ে যেত। তাহলে সবাই মেসির নামে জয়গান করলো কেন? কোশ্চেন। কারণ এই জন্যই করলো, গোলকিপারের হাঁটু দিয়ে বাঁচানোর দামই থাকতো না যদি আগেও 2টো গোল না করতো। একজন প্রশংসা কেন পাচ্ছে, এটা জিজ্ঞাসা করার আগে আপনাকে ভাবতে হবে আমি প্রশংসার কাজ করেছি কিনা। অনেক সন্তানের সময় জিজ্ঞাসা করে, বাবা আমায় চিনতে পেরেছেন? প্রথম প্রথম লজ্জা লাগতো, সত্যি কথাই, এত সন্তান চিনতে পারছি না, এটা তো গুরু হিসেবে আমার লজ্জা। পরে ভাবলাম না, এখন যদি কেউ জিজ্ঞাসা করে বাবা আমায় চিনতে পেরেছেন, আমি জিজ্ঞাসা করি পাল্টা, তুমি চেনার মতো কোনো কাজ করেছো কি? তোমাকে যেমন মনে রাখিনি, এটাও তো সত্যি কথা, সবাইকে তেমনি ভুলেও যায়নি। তা যাদের মনে রেখেছি তারা নিশ্চয়ই মনে রাখার মতো কাজ করেছে। তা তুমি মনে রাখার মতো কাজ করেছো কি? আমাদের দুর্ভাগ্য এটাই, আমরা সবাই বড় হতে চাই, বড় হওয়ার চেষ্টা করি না। সবাই সম্মান পেতে চাই, সম্মান পাওয়ার চেষ্টা করি না। বরঞ্চ আমরা কি করি, আরেকজনকে কিভাবে অসম্মান করব তার ফন্দি ফিকির খোঁজাখোঁজ করি। আজকে আমরা আসবো পরবর্তীতে,
তাহলে মনুর পুত্র মানব হলেই হবে না, মানবকে মানবের মতো কাজ করতে হবে। সবার একরকম যোগ্যতা থাকে না, সবার এক গুণ থাকে না। এখন যে মাইক অ্যাডজাস্ট করছে তাকে যদি বলি তুমি বসে পাঠ করো, আর আমাকে যদি অ্যাডজাস্ট করতে দেওয়া হয়, তা কী অবস্থাটা হবে বুঝতেই পারছেন? না ভগবত পাঠ হবে না অ্যাডজাস্ট হবে। সবাই সব কাজ পারে না, যে যে কাজ পারে তাকে সে কাজ করতে হবে। প্রত্যেককে খেয়াল রাখতে হবে, প্রত্যেকের মর্যাদা বিশেষ। তাহলে এই নিয়মগুলো আলাদা কেন হলো? এবার আমি যদি কোশ্চেন করি, একজন আর্মিতে চাকরি করে, তার সহ্য ক্ষমতা যা, সাধারণ স্কুল শিক্ষক তার সহ্য ক্ষমতা কি এক? উত্তর দিন। আর্মির ট্রেনিং যে কঠোর হয়, আমাদের সংসারে কি সেই ট্রেনিং নেই? বলুন না। আমি ইন্ডিয়ান আর্মির কথা বলতে পারি। বরফ জলের মধ্যে 4-5 ঘন্টা 8 ঘন্টা ডুবিয়ে রাখা হয়। আমি তো গরম জল ছাড়া স্নানই করতে পারি না। একটু ঠান্ডা জল হলেই হাঁচি কাশি, ভগবত পাঠে জয় রাধে গোবিন্দ। শিষ্যরা বলছেন বাবা কোনো দরকার নেই, আপনি সারা বছর গরম, কথায় ঠান্ডা থাকলেই হলো। আপনার জল গরম হোক আপত্তি নেই, আপনার মুখ দিয়ে ঠান্ডা ঠান্ডা কথা বেরোলেই হলো। এখন আমাকে যদি ওই 8 ঘন্টা বরফ জলে আটকে রাখা হয়, অবস্থা কেউ বুঝতেই পারছেন। আমি কেন, অনেকেরই তাই। তাহলে আর্মিতে যে চাকরি করে, সুতরাং সমাজে সবাই তো একরকম নয়। ব্রাহ্মণের যে ক্ষমতা ক্ষত্রিয়ের সেই ক্ষমতা নেই, আবার ক্ষত্রিয়ের যে ক্ষমতা ব্রাহ্মণের সেই ক্ষমতা নেই। যার যার ক্ষমতা, যার যার পরিস্থিতি অনুযায়ী সমাজ এই বিস্তার করেছে। এখানে মনুর পুত্র মানব এই শব্দটা ব্যঞ্জনা খাটে না, কারণ আমাদের দেশে আরম্ভ হয়ে গেছে কিছু কিছু। আমি খুব বিরক্ত হই। আমি আমার এক সন্তানকে ধমকও দিয়েছিলাম। সবাই বড় হতে গেলে আমাদের দেশের মতো অবস্থা, সবাই আগে যেতে চায়, কেউ যেতে পারে না, সবাই আটকে রয়েছে। এই যে প্রত্যেক দিন পাঠে আমার বিলম্ব হয়, আমি কিন্তু টাইম মতোই বেরোই। দুর্ভাগ্যজনকভাবে আমাকে একটা মেন রোডে উঠতে হয়। মেন রোডে উঠতে গিয়ে দিকে সবাই উঠতে চাইছে, সবাই নামতে চাইছে, কেউ উঠতে পারছে না, কেউই নামতে পারছে না। এই জন্যই ট্রাফিক রুল। আবার অ্যাম্বুলেন্সের জন্য আলাদা রুল, আবার ফায়ার ব্রিগেড তার জন্য আলাদা রুল। এখন কেউ যদি বলে কেন দমকলের জন্য আলাদা নিয়ম, ফায়ার ব্রিগেডের জন্য আলাদা নিয়ম হবে কেন? তার গুরুত্বের ব্যাপার আছে। এই ভাবনাগুলো যদি আমাদের হৃদয়েতে সরলভাবে চিন্তা করি, তাহলে কিন্তু প্রবলেম নেই। আমাদের স্বভাবজাত স্বভাবে আমরা প্রত্যেকটা জিনিস জটিলভাবে চিন্তা করি, তাই আমাদের মনে এইভাবে আসে। তাই ক্লিয়ার হলো, মনুর ছেলে মানব হলেই সবার জন্য নিয়ম এক হতে পারে না। তাহলে একই মাটিতে জন্ম হওয়া সব গাছের ফল একরকম হতো, সব পাতা একরকম হতো। আমি কাউকে সন্তুষ্ট করার জন্য বলছি না, কিন্তু অযৌক্তিক কথার আমি প্রতিবাদ করছি। জয় নিতাই জয় গৌর। তো এখানে বলছেন কি, প্রিয়ব্রত। প্রিয়ব্রত কার পুত্র বলো? প্রিয়ব্রতের বাবার নাম কি? নাহলে পাঠ করবো না। বন্ধ থাকবে যতক্ষণ না বলতে পারবা। কে যেন বললো বলো তো? হ্যাঁ, মনু। যাক, আমার অশোকরা মন দিয়ে শুনেছে কালকে। হ্যাঁ, তা তোরা সামনে বলছিস, তোরা বলতে পারলি না? তা প্রিয়ব্রতের পিতার নাম কি? শুধু রেকর্ডিং করলে হবে না, শুনতে হবে। পিতার নাম বলেন মনু। তা প্রিয়ব্রত, দেখুন আমাদের দেশে কি হয়, সম্পত্তি নিয়ে কাড়াকাড়ি মারামারি করি। দিল্লিতে একটা ঘটনা বলি আপনাদের কাছে। 2 ভাই, এ থেকে যদি কিছু শেখার শিখবেন, না শেখার শিখবেন না। আমার কাছে বলা। হ্যাঁ, আমার বাবা প্রভু বলতেন যে বাবা, ক্লাসের টিচার বলে, সবাই শোনে, নম্বরটা সবাই কিন্তু 1 পায় না। 1 নম্বর পায়, তাহলে নম্বরের তারতম্য হয় কেন? কারণ শোনার প্রক্রিয়া, শোনার উপলব্ধির চরিত্র আলাদা।
দিল্লিতে একটা ঘটনা ঘটেছে, দুই ভাই বিরাট প্রপার্টির মালিক, বাবা মারা গেছে, দুই ভাই সম্পত্তি ভাগ করে নিয়েছে, একটা বাগান বাড়ি নিয়ে গণ্ডগোল হয়েছে। প্রপার্টি কত? একজন 1100 কোটি টাকার মালিক ইন্ডিয়ান মানিতে, আর একজন ন্যাচারালি 1100 কোটি টাকার মালিক। দুজনের টোটাল প্রপার্টি কত? 2200 কোটি টাকা ভাগ করে নিয়েছে। ভালো কথা। বাগান বাড়ি নিয়ে গণ্ডগোল, এও বলে বাগান বাড়ি আমার চাই, ও বলে বাগান বাড়ি আমার চাই। দুজনে বসে আছেন বন্দুক নিয়ে, কথা বলতে বলতে তর্ক বিতর্ক, দুজন দুজনের দিকে দুম দুম ফায়ার করে দিয়েছেন, সব বাগান বাড়ি নিয়ে একদম উপরে চলে গেছে। ওই বাগান বাড়ি এখন ভূতের রাজত্ব হয়েছে। একটা কথা, পৃথিবীতে এসেছি ঝগড়া করার জন্য নয়, মারামারি করার জন্য নয়, গন্ডগোল করার জন্য নয়। বড় অল্প জীবন, জীবনটাকে কাজে লাগাও। সম্পত্তির গন্ডগোল করার জন্য পৃথিবীতে আসেনি। আমি যে বক্তৃতা দিচ্ছি, আমি নিজের জীবন দিয়ে এটা প্রমাণ করেছি, আমার লাইফে এটা আছে। আমি সব সন্তানদের উপদেশ দিই, अरे भाई एक दिन सब छाड़ते হবে, কিছু ছাড়ো, सब कुछ छोड़ना पड़ेगा भैया, तो पहले ही छोड़ दो। আর যদি তুমি না ছাড়ো, একদিন সব তোমায় ছেড়ে যাবে, সাবধান। প্রিয়ব্রত বলছেন, আমি সম্পত্তি নেব না, আমি রাজত্ব নেব না, আমি গোবিন্দ ভজন করব, আমি কৃষ্ণ ভজন করব। এই জীবন আমি ওই মারামারি গণ্ডগোলে কাটাতে পারবো না। তখন তো প্রপার্টি প্রচুর, উত্তরাধিকারী নাই। সব দেবতারা বললেন, ঋষিরা বললেন, প্রিয়ব্রত এরকম করো না, তুমি রাজা হও। কারণ যারা ভয়ে পালিয়ে যায় তারা বীর নয়, যারা লড়াই করে তারা বীর। আমার আচার্য তো বলেছেন, সংসারের মধ্যে তাদের থেকে যারা ভজন করে তাদের কৃতিত্ব বেশি। আমার আচার্যদেবের কথা। হ্যাঁ, বলে জঙ্গলে গিয়ে একজন বলছেন, আমি কোনো খাবার দাবার খাই না। আরে পেলে তো খাবি, জঙ্গলে তো ফল ছাড়া নেই। হ্যাঁ, খাবার সামনে আছে তবু তুমি খাচ্ছ না, তবে বুঝবো হ্যাঁ তুমি ত্যাগী। তুমি কিছুই পাও না, নাও না, অসুবিধা কী আছে? তা যারা জঙ্গলে চলে যায়, বনে চলে যায়, তারা সব ত্যাগ করে চলে যায়, পায়ও না, নেয়ও না। সংসারে থেকে যারা ত্যাগ করতে শিখেছে তারাই প্রকৃত ত্যাগী। আমার বাবা প্রভু বলতেন, গৃহেতে যার আবেশ আছে সেই হলো গৃহী, আর গৃহেতে যার আবেশ নাই সেই হলো ত্যাগী। ছোট্ট একটা ঘটনা বলি। রাধাকুণ্ডে গিয়েছি আমি পিতা প্রভুর সঙ্গে, তখন আমি ক্লাস 7-এ পড়ি, 6 কি 7 এরকমই হবে। রঘুনাথ দাস গোস্বামী বাড়ির ওখানে প্রসাদ পাবো আমরা, আমাদের আসন দেওয়া হয়েছে। তা বাবা প্রভুর এক সন্তান ত্রিপুরা, ত্রিপুরা তো আপনারা বুঝবেন, ব্যাঙ্গালোর না, বাংলাদেশের লোক ব্যাঙ্গালোরও বোঝে অবশ্য। হ্যাঁ, চেন্নাই ব্যাঙ্গালোর ভালো বোঝে, তা ত্রিপুরা আরও ভালো বুঝবেন। আমাদের প্রতিবেশী যে রাষ্ট্র ভারতবর্ষ, তার একদম লাগোয়া রাজ্য আমাদের বাংলাদেশেরই অঙ্গ ছিল। আজকে যে কুমিল্লা, চাঁদপুর, এরা ত্রিপুরা জেলার অন্তর্গত ছিল। আমি চাঁদপুরে গিয়ে দেখেছি হরিসভা মন্দিরে লেখা রয়েছে ত্রিপুরা জেলা। তা ত্রিপুরার সন্তান সেই সব ছেড়ে দিয়ে গৃহত্যাগী হয়ে চলে গেছে কোথায়? রাধাকুণ্ডে। তা বাবা প্রভু প্রসাদ পেতে বসছেন, আমি পাশে, সে পাশে বসেছে, বাবাকে পাখা দিয়ে বাতাস করছেন। বাবা আমাদের দেশে গেছিলেন এইবার? বাবা বলছেন, হ্যাঁ রে গেছিলাম এবার। বাবা আমাদের পাশে জমি নিয়ে একটা মামলা চলছিল ঘোষালগোলগে, মামলাটা মিটছেনি। বাবা বলছেন, না তোর ছেলে যা বললো মামলা এখনো মেটেনি। আর কইবেন না বাবা, ওই যন্ত্রণায় আমি বিভাগী হয়ে গেলাম। বাবা পোলায় উচ্চ মাধ্যমিক দিয়েছে, ভালো নম্বর করছেনি? বাবা বলছেন, হ্যাঁ নম্বর তো ভালোই করেছে যা বললো।
বাবা আপনার মাইয়া কেমন আছে? আমার তো চিঠিপত্র দেয় না, আমিও দেই না। কিছুক্ষণ পর বাবা বললেন, একটা কাজ কর, 200টা টাকা নেই। কেন বাবা? বলে তুই বাড়ি চলে যা। কেন? বৃন্দাবনে রয়েছে তোর দেহটা, তোর মন পড়ে রয়েছে কোথায়? তোর বাড়িতে। তো দেহটা পড়ে রয়েছে বৃন্দাবনে, মন পড়ে নেই। যদি পারিস মনটাকে রাখ। আমাদের গণ্ডগোল, আমরা ত্যাগীর অভিনয় করি, মনে ভোগের চিন্তা সারাক্ষণ কিলবিল কিলবিল করছে। এই জন্যই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ওই রঘুনাথ দাস গোস্বামী বাদকে বলেছিলেন, মনে পড়ে আপনাদের? মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভঞ্জ নিরাসক্ত হইয়া, অন্তরে চেষ্টা করো বাহ্যে লোক ব্যবহার, অচিরাত করিবেন কৃষ্ণ তোমায় উদ্ধার। মর্কট বৈরাগ্য না করো, তিলক করেছি, মালা করেছি, এমন ভাব, পাঠ কীর্তন করি, আমার মতো ত্যাগী নেই, আর ভেতরে খালি এর নিন্দা তার নিন্দা, ওর সমালোচনা, ওকে নামাবো কী করে, ওকে ঠেলবো কী করে, এই চিন্তা। চৈতন্য মহাপ্রভু কি বললেন? এটা কি? মর্কট বৈরাগ্য। ভেতরে কোনো ত্যাগ নেই, বাইরে পোশাক পরেছি। কেন মর্কট বলা হলো? বৃন্দাবনে যারা গেছেন তারা দেখবেন, বৃন্দাবনে কার উপদ্রব বলা হয়? বানরের। চশমা নিয়ে চলে যাবে, খাবার নিয়ে চলে যাবে। হ্যাঁ, আপনি দেখে মনে করবেন গায়ে তো পোশাক আশাক নেই, ত্যাগী। ওরা বাইরে ত্যাগী, ভেতরে ওদের লোভ প্রচণ্ড। ঠিক তেমনি সমাজে এমন অনেক মানুষ আছে, বাইরে ভজনের চিহ্ন, ভেতরে ভজনের কোনো মাহাপ্রণা। তাই আজকে বলছেন, প্রিয়ব্রত, ঘরে থেকেও তুমি কি করতে পারো? সন্ন্যাসী হতে পারো। শুধু ভক্তমণ্ডলী, লোকের সম্পত্তির জন্য মারামারি করে। একটু আগে বললাম, দুই ভাই দুজনকে গুলি করে দিয়েছে, একবার চিন্তা করলো না বাগান বাড়িটা কী হবে, বাগান বাড়ি নিয়েও পড়ে চলে গিয়েছে। হ্যাঁ, তা প্রিয়ব্রত বলছেন আমি বিবাহ করব না। সবাই তাকে বোঝালেন সংসারে থেকেও ভগবত ভজন করা যায়, বরঞ্চ খারাপ পাবেন না বাবা। 4টে আশ্রম আমাদের। কি কি আশ্রম বলো? ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। 4জনকেই আমরা সম্মান করি, কিন্তু যারা গার্হস্থ আশ্রমকে কথায় কথায় অপমান করে, বিষয়রণ্য, বিষয়রণ্য মহাপ্রভু বলেছেন বলে। হ্যাঁ, বিষয়রণ্যকে, বিষয় ভাবনার সর্বদা চিত্তে যার, তার অন্যটা বিষয়রণ্য। নোংরা চিন্তা যার, তার অন্যটা নোংরা। কিন্তু এবার যদি কোশ্চেন করা হয়, যদি বিষয় জগতে না থাকে, গৃহস্থ না থাকে, সন্ন্যাসী, ব্রহ্মচর্যে, ব্রহ্মচারী, এরা কার উপর ডিপেন্ড করে? গৃহস্থের উপরে। ভবতে ভিক্ষাং দেহি। কোনোদিন দেখেছেন সন্ন্যাসী সন্ন্যাসীর কাছে ভিক্ষা চাইছে? গৃহস্থের কাছে চাইছে। তাই গার্হস্থ ধর্মকে কেউ যেন উপহাস না করে, কেউ যেন খারাপ না বলে। কারণ গার্হস্থ ধর্ম আছে বলে আমরা পিতা, মাতা, ভ্রাতা, বন্ধু, এই উপলব্ধিগুলো আমরা পেয়েছি। তাই আজ প্রিয়ব্রতকে সবাই যখন বোঝালেন, প্রিয়ব্রত গার্হস্থ ধর্ম অবলম্বন করলেন। তিনি বিবাহ করলেন কাকে? বর্হিষ্মতি। এই বর্হিষ্মতির গর্ভে 10 জন সন্তান জন্মগ্রহণ করল। তার মধ্যে সবচেয়ে বড় ছেলে কি? তার নাম অগ্নির্ধ। এবং একজন কন্যা হলেন, তার নাম উজস্বতী। উজস্বতীর সঙ্গে কার বিবাহ হলো? দৈত্যগুরু শুক্রাচার্যের। এবং তাদের কন্যা হলেন, আপনারা সবাই জানেন তার নাম হলো দেবযানী। এই অগ্নির্ধ তিনি বিবাহ করলেন পূর্বচিতিকে। তাদের আবার পুত্র হলো কি? নাভি কিম পুরুষ হরিবর্ষ ইলাবৃত রম্যক করু হিরণ্ময় ভদ্রাস্য এবং কেতুমান। এতগুলি সন্তান হলো। তার মধ্যে জ্যেষ্ঠকে নাভি। নাভিকার সঙ্গে বিবাহ করলেন?
নাভি বিবাহ করলেন মেরু দেবীকে। এই নাভির সঙ্গে মেরু দেবী বিবাহর পরে কি হলো বাবা? শুধু ভক্তমণ্ডলী, তাদের এক সন্তান জন্মগ্রহণ করলেন, তার নাম ঋষভদেব। এই ঋষভদেবকে ভগবান অংশে জন্ম। এই ঋষভদেবের পত্নীর নাম হলেন জয়ন্তী। ঋষভদেবের পত্নীর নাম কি? জয়ন্তী। এই জয়ন্তী ঋষভদেবের কি হলো? শতপুত্র হলো। তার মধ্যে জ্যেষ্ঠ হলেন ভরত। জ্যেষ্ঠ হলেন ভরত রাজা। এই ভরত রাজা সমস্ত রাজত্ব পরিচালনা করতে লাগলেন। পরিচালনা করতে করতে তার অন্তরে বৈরাগ্যের সূচনা হলো। তিনি তার সমগ্র রাজত্ব উত্তরসূরিকে দান করে তিনি কি করলেন? গণ্ডকী নদীর তীরে পুলাহাশ্রমে তপস্যা করতে লাগলেন। একটা কথা মনে রাখবেন মা, ভোজন ভালো লাগে, অতিরিক্ত ভোজন কি আমাদের রোগের কারণ। সংসার ভালো, কিন্তু সংসারে যদি অতিরিক্ত আবিষ্ট হয়েছেন, ওই সংসার আপনাকে কিচ্ছু দেবে না। সংসারে থাকতে হবে কীরকম? খুব মন দিয়ে শুনবেন কথাটা। আমার গুরুদেব একটা দারুণ কথা বললেন। বলে বাবা, সংসারে থাকবে কীরকম করে? বলে জলের মধ্যে নৌকা থাকে, থাকে কি না? জলের মধ্যে নৌকা থাকে, কিন্তু নৌকার মধ্যে যদি জল থাকে সেই নৌকা ডুবে যেতে বাধ্য। সংসারের মধ্যে তুমি থাকো, আপত্তি নেই, তোমার ভেতরে যেন সংসার না থাকে। কি চমৎকার কথা! তুমি সংসারে থাকো, আপত্তি নেই, তোমার ভেতরে যেন সংসার না থাকে। অর্থাৎ প্রতি মুহূর্তে চিন্তা করতে হবে এই জগতে কিন্তু আমাদের এসছি কীরকম। আমরা যেমন কক্সবাজার যাই বেড়াতে, আমাদের বাংলাদেশে খুব বিখ্যাত বেড়ানোর জায়গা অলমোস্ট কক্সবাজার। তো কক্সবাজারে আমিও গিয়েছি, বছর 3-4 হয়ে গেল বোধ হয়। তাই যাই হোক, তা কক্সবাজারে যখন যাই হোটেল বুক করেন না আপনারা? তা হোটেল যখন বুক করেন তখন কি এটা চিন্তা করেন সারা জীবনে এই হোটেলে থাকবো? চেক ইন টাইম, চেক আউট টাইম দিতে হয়। হোটেলে ঢোকার দিনই আপনি জানেন কবে হোটেল থেকে বেরোবেন। কই আমাদের তো কষ্ট হয় না? কোনো দিন দেখেছেন হোটেল থেকে বেরিয়ে যাচ্ছে, সে কাঁদতে কাঁদতে যাচ্ছে, ও গো হোটেল গো, তোমার জন্য বড় মন খারাপ করছে? কেউ করে না, হাসতে হাসতে চলে আসে। ঠিক তেমনি এই সংসারে এসছি, একদিন ছাড়তে হবে, হাসতে হাসতে চলে যাও। গোস্বামী তুলসীদাস একটা দারুণ কথা বলছেন, ওগো মানুষ, জগতে এসেছ, এমন কিছু কাজ করে যাও, ऐसा कुछ कर चलो जब जग रोए तुम হাসে। এমন কিছু কাজ করে যাও, জগৎ তোমার জন্য কাঁদবে, তুমি হাসতে হাসতে চলে যাবে। আজকে ভরত মহারাজ কি হলেন? পুলাহাশ্রমে তপস্যা করছেন, প্রব্রজাব্রত সন্ন্যাস নিয়ে নদীর জলে বসে তপস্যা করছেন, তর্পণ করছেন। তা তর্পণ করতে গিয়ে জঙ্গলের মধ্যে নদী, তো তা জঙ্গলে কি থাকে? পশুরা থাকে। জঙ্গলে ছিল ব্যাঘ্র। সেই ব্যাঘ্র একটা হরিণকে তাড়া করেছে। হরিণটা বেরিয়ে এসছে জঙ্গল থেকে, বেরিয়ে নদীর জলের মধ্যে ঝাঁপ দিয়েছে প্রাণ বাঁচানোর জন্য। প্রাণ বাঁচানোর যখন জলে ঝাঁপ দিয়েছেন, ওই হরিণটি ছিল গর্ভবতী হরিণী, হরিণ নয়। তার গর্ভে ছিল সন্তান। সন্তান গর্ভপাত হয়ে গেছে, অর্থাৎ গর্ভ থেকে বেরিয়ে এসছে। ওই জলের চাপে ওই গর্ভযন্ত্রণা সহ্য না করতে পেরে হরিণী মারা গেলেন। আর ছোট্ট বাচ্চা হরিণটা জলের স্রোতে ভেসে যাচ্ছেন, আর্তস্বরে ক্রন্দন করছেন, আমাকে বাঁচাও। হরিণ যেভাবে কাঁদে সেইভাবে ভরত মহারাজ দেখতে পেয়ে সাঁতার কেটে ওই হরিণটাকে বাঁচালেন। বাঁচিয়ে নিয়ে কী করলেন? ঘরে নিয়ে এলেন, অর্থাৎ আশ্রমে নিয়ে এলেন। আশ্রমে নিয়ে তাকে দুগ্ধ দান করলেন। ওই হরিণ বাচ্চাটি, শিশুটি ওই আমার ভরত মহারাজের আশ্রয়েতে আস্তে আস্তে সুস্থ হতে লাগলো।
কিন্তু আরেক গণ্ডগোল হয়ে গেল। তিনি ওই হরিণকে সেবা করতে গিয়ে হরিণের মোহে পড়ে গেলেন। শুধু ভক্তমণ্ডলী, কি শিখছি আমরা? কারোর প্রতি কাউকে যত্ন করা আপত্তি নেই, কাউকে স্নেহ করা আপত্তি নেই, কিন্তু অ্যাডিক্টেড হয়ে যেও না। অ্যাডিক্টেড হয়ে গেলে সর্বনাশ। আমাদের তো উল্টো বাবা। এখন অ্যাডিক্টেড বলতে এখন তো আপনারা জানেন বোধহয় সারা বিশ্বে বড় সমস্যা। নিঃস্ব দম্পতি নিজেদের নিঃস্বতা কাটানোর জন্য বাড়িতে কি পোষে? কুকুর। আপনাদের দেশে যতটা না বেশি, যে দেশ থেকে আমি এসেছি সে দেশে বেশি। ইউরোপ আমেরিকায় প্রচণ্ড পরিমাণে পশুর সঙ্গে থাকতে থাকতে মানুষের স্বভাব কি হয়ে যাচ্ছে? পশুর মতো হয়ে যাচ্ছে। একটা ঘটনা পড়েছিলাম, একজন ব্যক্তি অজগর সাপ খুব ভালোবাসত। তো অজগর সাপ পালতে পালতে কী হয়েছে, হঠাৎ দেখলো অজগর খাওয়া বন্ধ করে দিয়েছে। 3 দিন ধরে কিছু খাচ্ছে না। ডাক্তারের কাছে নিয়ে গেছে, যারা পশু চিকিৎসক তাদের কাছে। পশু চিকিৎসক বললেন শিগগির এই অজগরকে, এই পাইথন সাপ, তাকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসুন। বলে কেন? পাইথনের স্বভাব, ও যদি কোনো ভালো খাবার দেখে আগে থেকে খাওয়া বন্ধ করে দেয়, এই সাপ একদিন আপনাকে খেয়ে নেবে। খুব সাবধান। সেদি ভক্তমণ্ডলী পশুর মোহে পড়ে গেলেন। কে পড়ে গেলেন? ভরত মহারাজ। মোহ কাকে বলে? মিথ্যা। মোহের নাম কি? মিথ্যা। মিথ্যাকে যে অবলম্বন করে তার নাম হলো মোহ। কিরকম? আমি দৃষ্টান্ত দিয়ে থাকি। ধরুন চৌমুনিতে এক ব্যক্তি আছেন, আর কার নাম বলবো, কার নামের সঙ্গে মিলে যাবে, পাঠের পরে আবার বিপদে না পড়ে যাবে। এই জন্য আমি কি রাখলাম, বললাম রাখো হরিবাবু, কারণ এখন কেউ এই নাম আর রাখে না। আমার বিশ্বাস এই নামে কেউ এখানে নাই। তা রাখো হরিবাবু বিরাট বড় ব্যবসায়ী। চৌমুহনীতে হার্ডওয়্যারের ব্যবসা, লোহার ব্যবসা, সিমেন্টের ব্যবসা, 3 ছেলে, অনেক লরি, 8-10টা গোডাউন, বিরাট বড় শোরুম। তা হঠাৎ কি হয়েছে? তার ব্যাধি হয়ে গেছে, বয়স হয়েছে, শ্বাস উঠে গেছে। আমার নয়, রাখো হরিবাবু, আমার এখনো হয়নি, হতে দেরি আছে, হবে হয়তো, কপালে খারাপ থাকবে। ঢাকার স্কয়ার হাসপাতাল ফেরত দিয়ে দিয়েছে, তাহলে বাড়িতে নিয়ে যান, আর বেশি দিন বাঁচবে না। নিয়ে এসছেন, লোকাল ডাক্তার বলল আজকের দিনটা সাবধানে থাকবেন, মনে হচ্ছে কালকের রাত উনি আর কালকে সকাল দেখবেন না। 3 ছেলে দোকান বন্ধ করে বাবার কাছে রয়েছেন। বাবা তো কথা বলতে পারছেন না ভালো করে, বড় মানে বড় ছেলে কই? বড় ছেলে ডান দিক থেকে বলছেন, বাবা আমি তোমার ডান দিকে আছি। মেয়ে, আরে মেয়ে নেই, মেয়ে খুঁজছো কোথায়? মেজো ছেলেকে খুঁজছে। মেজো ছেলে বুঝতে পেরেছে, বাবা আমি তোমার বাঁ দিকে আছি। দাদা ডান দিকে, আমি বাঁ দিকে। বলতে পারছে না পুরো। ছোট ছেলে কোথায়? ছোট ছেলে বলছে 2জন 2 দিকে, আমি কোন দিকে? আমি তোমার পায়ের দিকে। 3 ছেলে 3 দিকে দাঁড়িয়ে রয়েছে। ভদ্রলোক আর সহ্য করতে পারলেন না, চিৎকার করে উঠলেন সর্বশক্তি দিয়ে, সবাই যদি এখানে, কে আছে দোকানে? সবাই যদি এখানে, কে আছে দোকানে? বেটা মরে যাবে আর 5 মিনিট পরে, এখন ওর চিন্তা দোকানে কে। বাবা এটার নাম কি? মোহ। মিথ্যার প্রতি যখন আপনার অ্যাডিকশন জন্মাবে, তার নাম হলো মোহ। আমরা মায়া মোহ বলি না, এটাই হলো মোহ। আমি মরে যাব, চলে যাব জানছি, এরপরও তার চিন্তা সবাই যদি এখানে, কে আছে দোকানে?
এটার নাম মোহ। সেদিন ভক্তমণ্ডলী মোহে পড়ে গেলেন কে? আমার ভরত মহারাজ। উঠতে হরিণ, বসতে হরিণ, ওই হরিণের চিন্তা এমন করতে করতে তিনি যখন মারা গেলেন, পরবর্তী জন্মে হরিণ হয়ে জন্মগ্রহণ করলেন। ভগবান বলছেন যে অন্তিম সময়ে যে চিন্তা নিয়ে মৃত্যু হয় সে সেই গতি লাভ করে। হরিণ জন্ম লাভ করলেন, দুর্লভ মনুষ্য জন্ম পেয়েও কাজে লাগানো গেল না, সাধন করতে করতে পতন হলো। তার মানে অহংকার করবে না কেউ যে আমি বেশ আপার লেভেলে উঠে গিয়েছি। আমাদের কি হয়, একটু ভজন সাধন করলেই আপার লেভেলে উঠে গিয়েছে। আমার বড় কষ্ট লাগে, আক্ষেপ লাগে। আক্ষেপ লাগে সন্তান জানতে চাইলে পরে আনন্দ লাগে, যখন বুঝি অন্য কোনো কারণে জানতে চাইছে না, শুধু লোকজনের জন্য। কয়েকজন তো আমার মাথা খেয়ে দিচ্ছে সিদ্ধ প্রণালী দেওয়ার জন্য। আমি বেশ দেব, আগে আমাকে আচমন করে দেখাবি, তিলকের সব মন্ত্র বলে দেখাবি, তারপরে আমি দেব। আচমন করতে পারে না, সে নেবে সিদ্ধ প্রণালী। বুঝুন অবস্থা। ভাত রাঁধতে পারে না, পুষ্পান্ন রান্না শিখতে এসছে। কত দুঃখ লাগে। আমার শিখতে আসার আপত্তি নেই, আপত্তি গুরুদেব যেগুলো দিয়েছেন সেগুলো যত্ন করে করো। ওই পাড়া প্রতিবেশী ওই কাদের সঙ্গে মেশে তারা বলেছে। তারপর আর এক ব্যাপার আছে, আমি আপনাদের দুঃখ করে বলেছি যে শিষ্যের মঙ্গল কিভাবে হয় তার চিন্তা নেই, শুধু শিষ্যকে ভেবে বাড়াবো, অন্যের শিষ্য কী করে নিজের করে নেব। হ্যাঁ, কারণ শিষ্য নিলেই প্রণামী, প্রণামী হলেই বৈভব বিত্ত। প্রণাম করতে পারে না, তার প্রণামী নিয়ে চিন্তা। আমার আক্ষেপ হচ্ছে এই জায়গায়। জানতে চাওয়াটা কোনো দোষের নয় বাবা, আগে যোগ্য হও, তারপর জানো, বোঝো, উপলব্ধি করো। আর এখন তো পেপারে ছাপিয়ে দিচ্ছে, যে যা পারছে তাকে তাই দিয়ে দিচ্ছে। খুব কষ্ট লাগে আমার। এমন শুদ্ধ ভজন প্রণালী, যা চৈতন্য মহাপ্রভুর সবচেয়ে বড় অবদান, গোস্বামীগণের আদর্শ, সেটাকে এমনভাবে করে ফেলেছে, মুড়ি মিছরি সব এক করে ফেলেছে। কষ্ট লাগে আমার, কারণ আমি বড় যত্ন করে এই বস্তু পেয়েছি। আমার গুরুদেব আমাকে এটা দেওয়ার আগে 3 দিন আমার ইন্টারভিউ নিয়েছেন। 3টে আমাকে জিজ্ঞাসা করেছেন, এইগুলো বল, তবে আমি তোকে দেবো। যায়নি, তাই যাই। তা দুর্লভ মনুষ্য জন্ম, মনুষ্য জন্ম পেলেই হলো না, পরবর্তী জন্মে তুমি কি পাবে তুমি কিচ্ছু জানো না। তোমার কোন অধঃপতন হতে পারে। হরিণ হয়ে জন্মগ্রহণ করলেন কে? ভরত মহারাজ, ঋষভদেবের জ্যেষ্ঠ পুত্র, যার 9 জন পুত্র নবযোগীন্দ্র। আমরা পরে আসবো তার কথায়। ভরত মহারাজ যখন হরিণ হয়ে জন্ম নিলেন, তখন তেনার একটা কৃতিত্ব থাকলো, সেবা করতে করতে ভগবত ভজন করেছেন, তো পূর্বস্মৃতি তিনি লুপ্ত হন নাই। আমরা যেমন পূর্বস্মৃতি লুপ্ত হয়ে যাই। তিনি সুন্দরভাবে জীবনযাপন করলেন, পরবর্তী জন্মে দ্বিজ ঘরে জন্মগ্রহণ করলেন। কিন্তু ওই যে মনে পাপ ঢুকে গিয়ে, চিন্তা ঢুকে গিয়েছে, আমি হরিণকে ভালোবেসে হরিণ হয়ে গিয়েছি, এই জন্মে আর কাউকে ভালোবাসবো না, এক পরমেশ্বর ভগবান ছাড়া। মারলেও কিছু বলেন না, বকলেও কিছু বলেন না। জড়, জড় মানে বোঝেন তো, যার কোনো চেতনা নেই, এমনভাবে জগতে বিচরণ করেন, তার নাম হয়ে গেল ভরত। তবে সবাই তাকে বলতো কি, জড় ভরত। এই রকম করতে করতে একদিন পথ দিয়ে যাচ্ছেন জড় ভরত মহারাজ। এদিকে কি হলো, কতগুলো ডাকাত ভদ্রকালীর মন্দিরে দেবীকে বলিদান করবেন বলে এক মানুষ ধরে নিয়ে এসছে। যায়নি, তাই জয়গুরু। বেশি বলবো না, অল্প বলবো। তা মানুষটা কোনো কারণে পালিয়ে গিয়েছে সুযোগ পেয়ে। এবার ওই ডাকাতদের দল কী করেছে, জড়ভরত মহারাজকে রাস্তায় দেখে তাকে ধরে নিয়ে চলে এসছে। এসে দেবীকে চরণে প্রণাম করে যখন বলিদান করতে যাচ্ছেন, জড়ভরত মহারাজ তো কোনো প্রতিক্রিয়া নেই,
তিনি জড়ো যেমন হাত বেঁধেছেন, হাত মুখে হাসি আর বদনে কৃষ্ণ নাম। যেই মাত্র ভরত মহারাজকে বলিদান করতে উদ্যত হল, দেবী চণ্ডিকা স্বয়ং আবির্ভূত হয়ে ওই ডাকাতের দলকে খড়গাঘাতে আঘাত করে বধ করলেন। খড়গাঘাতে বধ করে ডাকাতদের যখন বধ করলেন, আবার ভরত মহারাজ চরণে লুটিয়ে বললেন, মা তুই আমায় এত ভালোবাসিস, তুই আমায় এত ভালোবাসিস মা, তোর সন্তানের প্রতি এত মায়া, আজ আমি তোর চরণে আশ্রয় করব আমার কৃষ্ণ ভজনের জন্য। বলে ভরত মহারাজ শ্যামা মায়ের স্তব করতে লাগলেন। আমার শ্যামা মায়ের কোলে চড়ে জপি আমি শ্যামের নাম। আমার শ্যামা মায়ের কোলে চড়ে জপি আমি শ্যামের নাম। শ্যামা মায়ের কোলে চড়ে মা হলেন মোর মন্ত্র গুরু, মা হলেন মোর মন্ত্র গুরু। ঠাকুর আমার রাধা শ্যাম শ্যামা মায়ের কোলে চড়ে। বলো দেবী কালিকা কি জয়। ডুবে শ্যামা যমুনাতে ডুবে শ্যামা যমুনাতে খেলবো খেলা শ্যামের সাথে। ডুবে শ্যামা যমুনাতে খেলবো খেলা শ্যামের সাথে। শ্যাম যাবে মোর হানবে হেলা, শ্যাম যাবে মোর হানবে হেলা। মা পুরাবেন মনস্কার শ্যামা মায়ের কোলে চড়ে জপি আমি শ্যামের নাম। শ্যামা মায়ের কোলে চড়ে আমার মনের দোতারাতে শ্যাম শ্যামা দুটি তার। সেই দোতারায় ঝংকার দেয় ওঙ্কার রব অনিবার। মহামায়ার প্রেমের ডোরে মা
শ্যামা মায়ের কোলে চড়ে জপি আমি শ্যামের নাম। শ্যামা মায়ের কোলে চড়ে শ্যামা মায়ের কোলে চড়ে শ্যামা মায়ের কোলে চড়ে। জয় নিতাই, জয় গুরু ভক্তমণ্ডলী। আমরা মনে করি শ্রীমদ্ ভাগবত গোবিন্দের কথা অবশ্যই, কিন্তু ভাবুন শ্রীমদ্ ভাগবতের মধ্যে কি নাই। স্বয়ং দেবী কালিকা, তার কথাও শ্রীমদ্ ভাগবতে বলা আছে। কারণ আমরা যেটা ভাবি আমাদের ভাবনার ভুল। যারা বলিদান করেন, আপনারা বলবেন গ্রন্থে রয়েছে, অনেক অনেক গ্রন্থ দেখিয়ে দেবেন। আমি তা তো লেখাপড়া করিনি, আমি অল্প জ্ঞানী, সামান্য জ্ঞানী। এইটুকুনি শুধু বলি, মহানির্বাণতন্ত্র একটু আমি পড়েছি। মহানির্বাণতন্ত্রে পঞ্চমকারের ব্যাখ্যা যেটা আমরা দেই, দেবাদিদেব মহাদেব তা কোনোদিন বলেন না। আমার শ্লোক আছে, আমি দেখিয়ে দিতে পারি। বলে এখানে দেখাবেন না কি করে, দেখাবো কি করে এত লোককে? তারপরে সময় কম, যদি ওই 5টা পঞ্চমকারের ব্যাখ্যা করতে যাই অন্তত মিনিমাম 40 মিনিট সময় লাগবে। এইটুকুনি বলে দিচ্ছি, আমার কাছে আছে সেই জিনিস। আমি অস্ত্র শস্ত্র ছাড়া লড়াই করতে যাই না। একবার কেউ ভাবেন না দেবী তো জগৎ জননী, এই কুপ্রথা কেন থাকবে? জগৎ জননীর সামনে আপনি তার সন্তানকে হত্যা করবেন, তিনি সেটা মেনে নেবেন? তাহলে জগৎ জননী কিসের তিনি? তাকে একবার বলা হয়নি তিনি মানুষের জননী, একবার বলা হয়নি তিনি পশুর জননী, পাখির জননী। তাকে কি বলা হয়েছে? জগৎ জননী মহামায়া। ভাবুন, জড়ভরত মহারাজকে বলিদান করতে গেলে স্বয়ং মা এসে দ্বিখণ্ডিত করে দিলেন। কাদের? তস্করদের। বলে মার সন্তান ওরা নয়? হ্যাঁ, 2 ছেলের মধ্যে যদি ঝগড়া লাগে, যে দুষ্টমি করেছে মা তার কান ধরে চড় দেয় না? শুধু ভক্তমণ্ডলী, তাই আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেন এই অশাস্ত্রীয় কর্ম না করি। আর একটা প্রবলেম, আমি বললেই বিটে যাবে তা বলছি না। আমরা যারা বৈষ্ণব মনে করি নিজেদেরকে, তারা শাক্তদেরকে একটু অন্য চোখে দেখি। দয়া করে দৃষ্টিটা বদলান। কাকে অন্য চোখে দেখছেন? দেবীকে না দেবীর যারা ভজনা করে তাদেরকে? হ্যাঁ, আমি মানছি দেবীর নামে, ভজনের নামে আমাদের দেশে অভব্যতা হয়। অভব্যতা হয় বলতে, আমার ছোট্ট জীবনের একটা কথা বলি। আমি কুমিল্লায় বলেছিলাম, আমি কোনোদিন ভুলব না, বাউসিয়ায় ভগবত কথা বলতে গেছি আপনাদের দেশে, ঢাকার কাছে দাউদকান্দি বাউসিয়া, অনেক বছর আগের ঘটনা। ভগবত কথা বলবো, তখন একজন এসে বললেন, প্রভু আমাদের যে মন্দির ঠিক তার পাশেই মসজিদ, আমাদের যেমন রাধা মাধব মন্দিরের সঙ্গে পাশে আছে। তা আমাকে বললেন, প্রভু মসজিদের ইমাম সাহেব একটু পাঠ শুনতে আসবেন বললেন। তাহলে আনন্দের কথা, তোমাদের একটা ভালো চেয়ার রেখো, তুমি সম্মানী ব্যক্তি, সম্মান দেখাতে হবে। তো ইমাম সাহেব পাঠ শুনতে আসলেন, আমি ভগবত কথা বললাম। শোনার পর তিনি আমার হাতটা জড়িয়ে ধরলেন, বুকে টেনে দিলেন, প্রভু আপনি অপূর্ব বয়ান করলেন। ওনারা যেভাবে বলেন আর কি, আপনার বয়ান আমার চমৎকার লাগলো, এত অনুরাগ, এত ভালোবাসা, এত প্রেম। কিন্তু একটা কথা আপনাকে জিজ্ঞাসা করি, আপনারা যদি ভগবানকে এতই ভালোবাসেন, তাহলে ভগবানের সামনে আপনাদের ছেলেমেয়েরা নেশা ভাঙ কেন করে? লজ্জায় মাথাটা নিচু হয়ে গেল। এর কোনো উত্তর আমি আর দিতে পারলাম না। আমি বলতে পারলাম না আমার ছেলেমেয়েরা যেটা করে অসভ্যতামি, অভব্যতামি, এর স্থান ধর্মে নাই, এর স্থান ধর্মে নাই।
শুধু ভক্তমণ্ডলী, আমরা ভগবত পূজার নামে কত অনাচার করি, এই জন্য আমাদের আচারই থাকে। অনাচার যখন ঢোকে আচারটা নষ্ট হয়ে যায়। আর সমাজের অধঃপতন কেন? আমরা পূজার নামে ভগবানকে অসম্মান করছি প্রতিনিয়ত। আজকের ইয়ং জেনারেশনদের বলছি, তোমরা একবার ভাববে যে কাজগুলো করছো এতে কি মেসেজ যাচ্ছে, কি বার্তা যাচ্ছে। আমাদের শাস্ত্র এই মদ্যের কথা বলেনি, এই মাংস এই মৎস্যের কথা বলেনি বাবা। তাই দয়া করে এখান থেকে সরে এসো, নাম্বার ওয়ান। নাম্বার টু, যারা শুদ্ধ বৈষ্ণব বলেন নিজেদেরকে, তারাও মায়ের সম্পর্কে তাদের নেগেটিভ থিঙ্কিংটা সরাতে হবে। আমি যত জায়গায় পাঠ করলাম, ম্যাক্সিমাম জায়গা জগন্নাথ মন্দির আর কালী মন্দির। আমার মনে আছে, আমার প্রভুপাদের সঙ্গে যখন এসেছিলাম, মহাশ্মশানে আমি পাঠ করেছিলাম। মহাশ্মশানে পাঠ করেছিলাম। দেবাদিদেব মহাদেব রয়েছেন, দেবী কালিকা রয়েছেন। শুধু ভক্তমণ্ডলী, দয়া করে একজন আরেকজনের গায়ে কাঁটা ছোড়াছুড়ি করবেন না। যদি এই চলে তাহলে সমাজের ডেভেলপমেন্ট হবে না, মানুষের ডেভেলপমেন্ট হবে না। কারণ কালী কে? যারা কালী পূজা করে তাদেরকেও শুনতে হবে, যারা কালী পুজো শুনলে পরে নাকটা এরম করে তাদেরকেও শুনতে হবে। কি বলে বন্দনা করেন তাকে? সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বাত্র সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিরূপে সনাতনী গুণাশ্রয় গুণময়ী নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বে শান্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। এক পাগল কদিন আগে আরম্ভ করেছিল, আপনাদের বাংলাদেশে তো পাগল অনেক আছে, কালী বড় না কৃষ্ণ বড়? ওরে ছাগল, তুই এত ছোট, তোর মাপার ক্ষমতা নাই। কার বড়? হ্যাঁ, সে অনেকটা এরকম ব্যাপার, কিডনি সম্মানে বড় না হার্ট সম্মানে বড়, এরকম লড়াইয়ের মতো অবস্থা। বলুন, কিডনি বড় না হার্ট বড় না লাং বড়? এই তর্কের কোনো যুক্তি হয়? সবগুলোই শরীরের অঙ্গ, প্রত্যেকটাই শরীরকে যত্ন করে। তা দেবী কে? দেবী হলেন মহামায়া, ভগবানেরই শক্তি। চণ্ডী গ্রন্থ খুলে দেখবেন, আমার যারা পণ্ডিত পৌরোহিত্য করেন অনেকেই আছেন, চণ্ডীগ্রন্থে পরিষ্কার উল্লেখ করা রয়েছেন। শুম্ভ নিশুম্ভ বধের পরে মাকে জিজ্ঞাসা করা হচ্ছে, মা তুমি কে? তিনি বলছেন, নন্দ গৃহে জাতা যশোদা গর্ভ সম্ভবা ততস্থ ন্যাসস্যামি বিন্ধ্যাচল নিবাসিনী। আমি গোবিন্দের আদেশে নন্দ গৃহে যশোদার গর্ভে জন্মগ্রহণ করেছি। কাকে উপেক্ষা করছো বাবা? অনেকে বলেন ঠাকুরমশাইয়ের পদ, আমি সম্মান করে বলছি, না পুজিব দেবী দেবা। ঠাকুরমশাই ভুল বলেছেন না। গোবিন্দ ছাড়া কোনো দেব দেবীর পূজা করব না, অবশ্যই করব না। কৃষ্ণ ভজন যারা করি আমরা, গোবিন্দ ছাড়া কারুর সামনে মাথা নোয়াবো না, বেশ নোয়াতে হবে না। কিন্তু এখন প্রশ্ন হলো, যাকে আপনি অসম্মান করছেন, মাথা নোয়াবেন না বলে, গোবিন্দের সঙ্গে তার সম্পর্কটা জানেন কি? হ্যাঁ, গোবিন্দের সঙ্গে তার সম্পর্কটা জানেন কি? তিনি নারায়ণী। তা যদি নারায়ণীকে অসম্মান করেন, আপনি নারায়ণকে সম্মান করলেন? এখন আমার পত্নী এলো, আমার ছেলেমেয়েরা যদি বলে আপনার থেকে দীক্ষা নিয়েছি, ওই গুরুমাকে আমরা পাত্তা দিলাম, মানি না, কি আমার খুব আনন্দ হবে? আমি তো মুখদর্শন করবো না তারা। তাহলে লাভটা কি? যে বুদ্ধিমান হবে সে উল্টো কাজ করবে, সে জানে গুরুদেবের দুর্বলতা কোন জায়গায়। সেইখানে যদি আমি একটু আদর যত্ন করতে পারি, বাবার কাছে না গেলেও বাবার ভালোবাসা পেয়ে যাব। আমি জাগতিক দৃষ্টান্ত দিয়ে বলছি। তা যারা মনে করেন, অনেকে আছেন এই প্রসাদ খাই না, ওই খাই না, সেই খাই না, খারাপ পাবেন না বাবা।
আমার প্রভুপাদের মধ্যে ওই জিনিস ছিল না। আর আমি তো নিতান্ত অর্বাচীন, চণ্ডাল, জীবাধম, অধমাধম, ধম 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 ধম, মানে অধমের কত অধম হব এর কোনো ঠিক নেই। হ্যাঁ, তা বাবা আমার ভিতরে এই জিনিসটা নেই। তবে হ্যাঁ, আমার আচার্যদেব একটা পরিষ্কার কথা বলেছিলেন। তিনি প্রত্যেক দিন শিব পূজা করতেন, প্রভুপাদ নিশীথ কুমার গোস্বামীপাদ শিবলিঙ্গ প্রস্তুত করে প্রত্যেক দিন পূজা করতেন। তিনি বলেছিলেন, বাবা যেখানে বলিদান হয় সেই মন্দিরের প্রসাদ কখনো দেবী গ্রহণ করেন না, তাই ওটা প্রসাদ হয় না, তার কৃপা হয় না, তাই সেখানে কখনো প্রসাদ দেবে না। এটা আমি মেনে চলি অবশ্যই। এর বাড়তি আর কিছু নয়, যা বললাম বুঝলাম, আপনারা বুঝলেন, এর বেশি বলার কোনো প্রয়োজন নেই। আমার বক্তব্য, শাক্ত বৈষ্ণব এই ঝগড়া যদি বন্ধ না হয়, শাক্তেরও ক্ষতি, বৈষ্ণবেরও ক্ষতি। এই ক্ষতি যদি বোঝেন ভালো, না বোঝেন সব গেল। দয়া করে ঝগড়া বন্ধ করুন। ভজন করতে গিয়ে কাউকে অসম্মান করার রাইট আপনাকে কেউ দেয়নি, ওটা ভজন নয়। ভজনের নামে গোবিন্দকে অমর্যাদা করা, তা নারায়ণীকে অসম্মান করে আপনি নারায়ণের প্রীতি কোনোদিন পাবেন কি? আর যারা মনে করে আমরা কালী পূজা করি, আমরা গোবিন্দ পূজা করি না, নারায়ণের পূজা করেন, নারায়ণকে বাদ দিয়ে সম্ভব? উত্তর দিন। তাহলে সুতরাং ভক্তমণ্ডলী খেয়াল করুন, যখন বৃন্দাবনে আমার রাধা গোবিন্দ রয়েছেন, আয়ান ঘোষ যখন গেছিলেন, তখন ভগবান কি মূর্তি ধারণ করেছিলেন? দেবী মূর্তি ধারণ করেছিলেন। শুধু তাই নয়, আরও শুনবেন, আমার চৈতন্য মহাপ্রভু স্বয়ং দেবী মূর্তি ধারণ করেছেন। তার প্রমাণ কোথায় আছে? চৈতন্য ভাগবতে রয়েছেন। জয় জয় জগত জননী মহামায়া, দুঃখিত দিবেরে দেহ চরণেরও ছায়া। কারা প্রণাম করছেন? গৌর ভক্তগণ গৌর সুন্দরকে দেবী বলে প্রণাম করছেন, কারণ তিনি দেব দেবী একাধারে। এর বেশি বলবো না, কারণ সময় অনেক কম। যা বলার আমি বললাম। এরপর যদি ঝগড়া করবা, করো না, প্রাণ খুলে ঝগড়া করো আর মরো। তাই হাত জোর করে বলছি, করজোরে বলছি, যদি কৃষ্ণ ভজনে একটু রুচি কারো হয়, দয়া করে দেবীর অসম্মান করবেন না। যারা দেবীকে পূজা করেন, দয়া করে গোবিন্দ অসম্মান করবেন না, সর্বনাশ হয়ে যাবে। ভরত মহারাজ কি করলেন? সেখান থেকে বেরিয়ে এলেন। বেরিয়ে আসার পর আর একটা গণ্ডগোল হয়ে গেল। কি? পথ দিয়ে যখন যাচ্ছেন, মহারাজ রঘু পালকি চেপে চলেছেন ভগবত ভক্তি শিক্ষা করবার জন্য। পালকির বাহক রূপে তিনি কাকে যোগদান করালেন? ওই জড়ভরত মহারাজকে। পরবর্তীকালে জড়ভরত মহারাজের অপূর্ব বাঘ মিতা দর্শন করে তার চরণে আশ্রয় গ্রহণ করলেন। জড়ভরত মহারাজ বললেন, কোথায় যাচ্ছ রঘু? বলে, ভক্তি শিক্ষা করতে। শোনো, পালকি চেপে হেলে দুলে গিয়ে কোনোদিন ভগবত ভক্তি লাভ হয় না। শোনো, রঘুগণই তপসা ন জাতি ন চেজ্জয়া নির্বপনা গৃহদ্বা ন ছন্দসা নৈব জলাগ্নি সূর্যং বিনা মহৎ পাদরাজাভিষেকম। যদি সাধুর চরণ ধুলা যদি মাথায় না নিতে পারো, হাজার চেষ্টা করলেও কোনোদিন ভগবত ভক্তি হবে না। গোবিন্দ কৃপাতেও ভগবত ভক্তি হবে না। দুটো জিনিস লাগে। শাস্ত্র বলছেন, কৃষ্ণ তদ্ভক্ত কৃপয়ৈক লভ্যত্যাৎ। বোঝা গেল না? বুঝতে পারলি? হ্যাঁ হলে হ্যাঁ বলবি, না বলে না বলবি, কোনো ভয়ের কোনো কারণ নেই। বুঝতে পারলে কি বললাম? কৃষ্ণ তদ্ভক্ত কৃপয়ৈক লভ্যত্যাৎ। কেউ বুঝতে পারলে কথাটা? তা না করে দাও, হয়ে গেল। তাহলে আমি দুটো কথা বলার সুযোগ পেয়ে যাবে। আর যদি হ্যাঁ বলো তো পরের প্রসঙ্গে চলে যাব। কৃষ্ণ তদ্ভক্ত কৃপয়ৈক লভ্যত্যাৎ। শুধু কৃষ্ণ কৃপায় ভক্তি হবে না, কৃষ্ণ এবং কৃষ্ণ ভক্তের কৃপা দুটো লাগবে। সিমেন্টের সঙ্গে জল মিশলে তবে ওটা কংক্রিট হয়ে যায়, পাথরের মতো হয়ে যায়। শুধু সিমেন্ট কীরকম গুঁড়ো গুঁড়ো, জল কীরকম পাতলা, দুটো মেশাও কি হয়ে যাবে? তখন হাতিও চাপ দিয়ে ভাঙতে পারবে না। তাহলে কৃষ্ণ কৃপা
আর গুরু কৃপা সাধু কৃপা দুটো যখন মিক্সড আপ হবে তখন হৃদয়তে ভগবত ভক্তি সঞ্জাত হবে। তখন প্রশ্ন হলো, গুরু কৃপা নয় পেলাম, কৃষ্ণ কৃপা কীভাবে পাবো? বলে গোবিন্দ সদা সর্বদা কৃপা করছেন। আমি একটা দৃষ্টান্ত দিয়ে থাকি। হ্যাঁ, আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে, ছাদের মধ্যে দুটো পাত্র রাখা আছে, বালতি। বৃষ্টি শেষে ছাদে যাওয়া গেল, দেখা গেল একটা বালতিতে জল ভর্তি আর একটা বালতিতে জল নেই। বলে কীরকম? বৃষ্টি এক বালতিতে দিয়েছে আর এক বালতিতে দেয়নি। বলে তা আবার হয় নাকি? বলে তা বালতিটা ছিদ্র ছিল। বলে না, নিখুঁত বালতি। তাহলে কি করে হলো? বলে গণ্ডগোল হলো, বালতিটা উল্টো করে রাখা ছিল। এবার বলো, উল্টো করে যদি পাত্র রাখা থাকে, সারা জীবন যদি বৃষ্টি হয়, তাহলে বৃষ্টির জল ধরতে পারবে? ঠিক তেমনি ভগবান করুণা করছেন, আমাদের চিত্তটা উল্টো করে রাখা আছে, তাই ধরতে পারি না। গুরুদেব কি করেন? ওই উল্টোনো চিত্তটাকে সোজা করে দেন। ওরে, এতদিন কৃপা পেয়েছিস, ধরতে পারিস নাই, আজ কৃপা পাবি, ধরতে পাবি। তাহলে গোবিন্দ কৃপা আর গুরু কৃপা সাধু কৃপা যখন এক হলো, হৃদয়তে ভগবত ভক্তি সঞ্জাত হলো। তাই বলছেন, বিনা মহৎপাদ রাজাভিষেকম সুখদেব গোস্বামী চরণ। এরপর কি করলেন? ভুবন কোষ বর্ণনা করলেন, গঙ্গা বিবরণ দিলেন, বর্ষ বর্ণনা করলেন, সূর্যরথের গতি বর্ণনা করলেন, জ্যোতির্মণ্ডল বর্ণনা করলেন। শেষে একটা গণ্ডগোল হয়ে গেল, নরক বর্ণনা করলেন। নরক 28 রকম নরকের কথা বলা হয়েছে। তামিশ্র, অন্ধতামিশ্র, মহারৌরব, কুম্ভিপাক, কালসূত্রম ইত্যাদি ইত্যাদি 28 রকম কার কথা বলা হয়েছে বাবা? নরকের কথা বলা হয়েছে। ব্যাপারটা কীরকম? তুমি যেমন কর্ম করবে তোমার রেজাল্টটা সেরকম আসবে। পরীক্ষায় উত্তর দিয়েছ 30 নম্বরে, পাবা কি 70 নম্বর? হ্যাঁ, সম্ভব কখনো? তা তুমি যেমন কর্ম করেছো ফল সেরকম পাবে, এটাই নিয়ম। কালকে আমরা বলেছি, হ্যাঁ, ও বেটা যেমন ময়দা কম দিয়েছে, ও তেমনি দুধ কম পেয়েছে। হ্যাঁ, তো এবার কি বলছেন? এই কর্মফলের কথা বলে, এই নরকের কথা বলে শ্রীমদ্ ভাগবতের 5ম স্কন্ধ বিশ্রাম দিলেন। বলো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি। এবার আমরা যাব 6ষ্ঠ স্কন্ধে। কয় হলো বাবা? 6। দেখো, করোনা 9-6। রাজা পরীক্ষিতের চিন্তা হয়ে গেল। কি বললেন? অধুনেহ মহাভাগ যথৈব নরকান্নর নান্নগ্রো যত নান্যে আত্মন্মে ব্যাখ্যাতুমর্ষি। হে গুরুদেব, এই যে নরকের কথা বললেন, মানুষ তো পাপ করবে, খারাপ কাজ করবে, এমন পানিশমেন্ট কি মানুষ পাবে? কি করে এর থেকে ত্রাণ হবে? আপনি কৃপা করে বলুন। আপনি কৃপা করে বলুন, এই নরক যন্ত্রণা থেকে আমরা মুক্তি পাবো কি করে? রাজা পরীক্ষিত বললেন, দারুণ কথা বলেছ। সুখদেব গোস্বামী চরণ বললেন, দারুণ কথা বলেছ। এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পাবে কি করে? খারাপ অবস্থা থেকে মুক্তি পাবে কি করে? শুধু ভক্তমণ্ডলীর ওপরে উঠতে হবে। আমাদের বহুদিন পরে চৌমুনিতে এবার বন্যা হয়েছিল। কদিন আগে গো? হ্যাঁ, 2 বছর আগে। আমার মনে আছে ঘটনাটা। যাই হোক, এর বেশি বলার প্রয়োজন নেই। আমার মনে আছে কেন? আমার দেহটা ওখানে পড়ে থাকলেও মনটা আমার এখানে কিছুটা পড়ে থাকে। হ্যাঁ, হয়তো দেহতে আসতে পারি না, কিন্তু মানসিকভাবে সন্তানদের কাছে থাকার চেষ্টা করি। আর এবার রাস্তাঘাটে চলতে গিয়ে দেখলাম যে অবস্থা। সবাই বললো, বাবা বন্যার পরে রাস্তা খারাপ হয়েছে, গণ্ডগোল হয়ে গিয়েছে। তা ভালো রাস্তা খারাপ হয়ে গিয়েছে বন্যায়, জলের তরেতে। তেমনি কামনার জলের তরেতে তোমার ভজনের যে রাস্তা, সেটাও ভেঙে যায়। রিপেয়ার করতে হবে, সারাতে হবে। বলে কীরকম করে সারাবো? সুখদেব গোস্বামী চরণ বললেন, রাজা শোনো, এই নরক থেকে মুক্তির রাস্তা বলছি। এই নরক থেকে মুক্তির রাস্তা বলছি, শোনো। তিনি বললেন,
এক ঋষি ছিলেন, তার নাম হলো লোমশ। লোমশ মানে গায়ে বড় বড় লোম। তা ঋষির কি হলো? সর্বাঙ্গে প্রদাহ। প্রদাহ মানে বুঝতে পারছেন? জ্বালা হলো। দেবর্ষি নারদের কাছে গিয়েছেন, ঠাকুর আমার গায়ের জ্বালা হয়েছে, এটা মিটছে না। দেবর্ষি নারদ বললেন, তোমার সাধুর চরণে অপরাধ হয়েছে। আর জানেন তো সবচেয়ে বড় ক্রাইম কোনটা? বৈষ্ণব অপরাধ। কোনো শুদ্ধ বৈষ্ণবের চরণে অপরাধ হয়ে গেলে বড় গণ্ডগোল। আপনাদের টেনশন করার কোনো কারণ নেই, কারণ কলিযুগে বৈষ্ণব অপরাধ হওয়া বড় কঠিন। বলে কারণ শুদ্ধ বৈষ্ণব হলে তবে না অপরাধ হবে। হ্যাঁ, শুদ্ধ বৈষ্ণব থাকলে তবে না অপরাধ হবে। এত টেনশন করার কোনো কারণ নেই। সবার মুখ তো ছোট হয়ে গিয়েছে, তাই সান্ত্বনা দিলাম। হ্যাঁ, জয় নিতাই জয়। তা কি হয়েছে? শাস্ত্র বলছেন, পূজিত ভগবান বিষ্ণু জন্মান্তরে সতিরপি প্রসিদতি না বিশ্বআত্মা বৈষ্ণবে চ অপমানিতে। পূজিত ভগবান বিষ্ণু, তাকে যদি শত সহস্র বছর আরাধনা করো, যদি তার ভক্তের চরণে অপরাধ হয়, তাহলে তার কোনো ত্রাণ নাই। তো লোমশ মুনি দেবর্ষি নারদকে বললেন, আমার উপায় কি হবে? বৈষ্ণব চরণে যদি অপরাধ হয়, তার একটাই রাস্তা, তার চরণে ক্ষমা চাইতে হবে। তখন দেবর্ষি নারদ বললেন, তুমি যার চরণে অপরাধ করেছ, কাল তাকে গ্রাস করে নিয়েছে, আমি ক্ষমা চাইতেও পারবে না। তাহলে আমার জ্বালা বলে দিচ্ছি, তোমাকে প্রায়শ্চিত্ত করতে হবে। অর্থাৎ অপরাধ স্খলন করতে গেলে কি করতে হবে? জন্মে চণ্ডাল নয়, কর্মে চণ্ডাল। পয়েন্টেড। এখানে বারবার করে বলা হচ্ছে জন্মটা গুরুত্বপূর্ণ নয়, কর্মটা গুরুত্বপূর্ণ। জন্মে চণ্ডাল নয়, কর্মে চণ্ডাল। এমন জনার ঘরে যদি অন্ন নিতে পারো, তাহলে তোমার গায়ের জ্বালাটা চলে যাবে। কোথায় পাবেন এমন চণ্ডাল? শুধু ভক্তমণ্ডলী, পাওয়া গেল কান্নকুব্জ দোষী। হ্যাঁ, এক ব্রাহ্মণ সন্তান, তার নাম অজামিল। ব্রাহ্মণের কথা যখন বললেন, একটু দুটো লাইন বলি। এই ব্রাহ্মণের যে আমাদের উপবিদ ধারণ করা হয়, এই উপবিদ কিসের চিহ্ন? 9টা গুণের চিহ্ন। কি কি গুণ? শাস্ত্র বলছেন সম, দম, শৌচ, সন্তোষ, ক্ষমা, সরলতা, জ্ঞান, বিজ্ঞান ও সত্য। সম মানে কি? দম মানে কি? একটা হলো মন নিয়ন্ত্রণ, একটা ইন্দ্রিয় নিয়ন্ত্রণ, ইন্দ্রিয় নিগ্রহ, ইন্দ্রিয়কে দমন করা। যদিও মনের দ্বারাই ইন্দ্রিয়কে নিগ্রহ করি আমরা। হ্যাঁ, ইন্দ্রিয় নিগ্রহ করতে হয় না বাবা। সুগারের পেশেন্ট, তার সামনে রসগোল্লা রাখুন, সে খাবে? খাবে কি? তার মন চাইছে খেতে, আবার বিবেক বলছে না এই খেও না, তাহলে সুগার তোর বেড়ে যাবে। তা নিগ্রহ করি না আমরা। জিহ্বাকে নিয়ন্ত্রণ। আমি একদিন বলেছিলাম আমার এক সন্তানকে, বাবা শুধু নিরামিষ খেলেই হবে না, বাক্যকে নিয়ন্ত্রণ করো। হ্যাঁ, শুধু প্রসাদ পেলি আর মুখ দিয়ে লোককে গালাগাল দিলি, তা দিয়ে হবে না। ভগবত পাঠের সময় মুখ দিয়ে সুন্দর সুন্দর কথা, আর বাইরে গেলে নর্দমার মতো মুখের ভাষা, কোনো লাভ নেই বাবা, কোনো লাভ নাই। আমার গুরুদেব বলেন, যেই বলেছিলেন আমার আচার্যদেব, বাবা যেই মুখ দিয়ে কৃষ্ণ কথা বলো, চেষ্টা করবে কারণ নিন্দা করতে যাবে না। কারণ যে পাইপ দিয়ে নল দিয়ে দুধ যায়, সে নল দিয়ে কেরোসিন পাঠিও না, কারণ দুধে কেরোসিনের গন্ধ হয়ে যাবে। যে মুখ দিয়ে কৃষ্ণ কথা বলো, সেই মুখ দিয়ে যদি অন্য লোকের নিন্দা করো, তাহলে নিন্দার কেরোসিনের গন্ধ কৃষ্ণ কথা দুগ্ধে হবে, ওটার গোবিন্দ গ্রহণ করবেন না। চেষ্টা করি গুরুদেবের কথা মেনে চলার। কতটা পারি সেটা তো ভবিষ্যৎ বলবে বাবা। তা কি হলো? জন্মে চণ্ডাল নয়, কর্মে চণ্ডাল। ব্রাহ্মণের কি কি গুণ? আবার বললাম, সম, দম,
এই যে 9টা সুতো, তার 9টা গুণ। সম দম বলতে একটা মনোনিয়ন্ত্রণ, একটা ইন্দ্রিয় নিয়ন্ত্রণ। শৌচ পবিত্রতা, মনে রাখবেন, স্নান করলেই কেউ পবিত্র হয় না। এমনি এমনি আমরা মন্ত্র বলি না। কি মন্ত্র বলি বাবা? অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিবা যস্মরেত পুণ্ডরিকাক্ষং সবাজ্যাভ্যন্তর শুচি। যে ভগবানের কথা স্মরণ করে তার হৃদয় পবিত্র হয়ে যায়। শুধু স্নান করলেই পবিত্র হয় না। হ্যাঁ, এমন সুন্দর করে কোন গ্রন্থ বলবে বাবা এই সনাতন ধর্ম ছাড়া? সন্তোষ, ব্রাহ্মণের কী হবে? সন্তোষ, যা পাবে তাতেই সন্তুষ্ট। আমার শ্রীমান একটা দারুণ কথা বলে, যে প্রাপ্ত হয় ও পর্যাপ্ত হয়, যা পেয়েছি তাতেই খুশি। আর আমাদের গণ্ডগোল কি? 1000 দিলেও আমরা খুশি হই না। পৃথিবীতে মানুষই একমাত্র রোজগার করে, এত পশু পাখি কীট পতঙ্গ কেউ রোজগার করে না, কারোর খাবার অভাব হয় না, আর মানুষের পেট ভরে না। কবিগুরু রবীন্দ্রনাথ বলেছেন, কালকে এই কবে 25শে বৈশাখ গেল বাবা? হ্যাঁ, পরশু দিন গেল। হ্যাঁ, কালকে গেছে না? হ্যাঁ সরি, বইটা ভুল হয়ে গেছে, গতকালই গেছে। হ্যাঁ, 25শে বৈশাখ গেল। তা 25শে বৈশাখ আমরা কী পড়েছি? রবীন্দ্রনাথকে প্রণাম করেছি। শুধু প্রণাম করলে হবে না, ওই বয়স্ক লোকটা যা যা শিখিয়েছে শিখতে হবে। কি বলেছেন? এই জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুড়ি ভুড়ি, রাজার হস্ত করে সমস্ত, কাঙালের ধন চুরি। আরও চাই, আরও চাই, করবি কি তার কোনো ঠিক নাই। তাই বলছেন সন্তোষ। ব্রাহ্মণের আর একটা গুণ কি? ক্ষমা। মানুষ তো ভুল করবেই, সাধু যদি ক্ষমা না করে তাহলে কি করে হবে? সরলতা, সরল চিত্ত হবে। জ্ঞান, জাগতিক বিষয়ে জ্ঞান থাকবে, পারমার্থিক বিষয়ে জ্ঞান, বিজ্ঞান, সত্য বস্তুকে অবলম্বন করবে। এই 9টা গুণ কার বাবা? ব্রাহ্মণের থাকবে। এখন মুশকিল হচ্ছে, সবাই কথায় কথায় বেচারা ব্রাহ্মণকেই চেপে ধরে। হ্যাঁ, দরিদ্র তো, হ্যাঁ, গুণ নাই পৈতা। এবার আমি কোশ্চেন করি, ক্ষত্রিয়েরও গুণ আছে, বৈশ্যেরও গুণ আছে, শূদ্রেরও গুণ আছে। আজ আমি এখানে বলবো, তারা মিলিয়ে নেবেন, তাদের গুণ তাদের কটা আছে। শুধু বেচারা ব্রাহ্মণকে ধরে ধরে গরিব মানুষ বলে ঠেলাঠেলি দেওয়া, ইটস নট ফেয়ার। অন্যের দিকে আঙুল তোলার আগে নিজের দিকে আঙুল তুলবো। আমি কি আরেকজনের নিন্দা করার যোগ্য? হ্যাঁ, সকাল থেকে না খেয়ে না দে আপনার ছেলের বিয়েটা দিল, আর সন্ধ্যাবেলায় কত টাকা 2000 না, 500 টাকা কম। কই জামাইকে তো বাইক দেওয়ার সময় বলনি, মোবাইল দেওয়ার সময় তো বলনি। বলে প্রভু আপনি কারুর হয়ে কথা বলছেন? আমি কারুর হয়ে বলছি না, আমি সত্যটা তুলে ধরছি। পড়লো কথা সবার মাঝে, যার কথা তার বুকে বাজে। তখন কড়াকড়ি করি শুধু ভক্তমণ্ডলী। হ্যাঁ, আমি তো 64 মন্ত্র ভোগের ভট্ট করার সময় বলে দিই, খেয়াল রাখবি ওগুলো কিন্তু আমি টাচ করেও দেখবো না। আমরা মনে করি ব্রাহ্মণে তো লইব, কাপড়টা যত মোটা নোংরা দেওয়া যায় দেই, ভগবানের পুজোতেই খেয়াল করি কি? শুধু ভক্তমণ্ডলী, মানসিকতাটা সমাজের প্রত্যেকের খারাপ হয়েছে, আর দোষ দেই এক বেচারা ব্রাহ্মণকে। কেন? উত্তর দিন একবার। যায়নি তাই যায়নি, এমন কিছু পড়েনি যে কুড়োতে হবে, টেনশনের কোনো কারণ নেই। হ্যাঁ, তাহলে কি বলছেন শুধু ভক্তমণ্ডলী? যোগ্যতায়, কর্মে নয়, জন্মে নয়, তোমাকে কর্মে সুন্দর হতে হবে। তা কর্ম আর জন্মের তফাৎটা কি? আমি শ্রীমানকে বলবো, বাবা একটু সবাইকে শুনিয়ে দাও। মন কি করে বরণ কুলে কি করে বরণ কুলে মন
মন কি করে বরণ কুলে, কি করে বরণ কুলে, যেই কুলে কেন জন্ম হোক না, যেই কুলে কেন জন্ম হোক না, কেবল ভক্তি মূলে, কেবল ভক্তি মূলে। মন কি করে বরণ কুলে, কি করে বরণ কুলে। শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারী, কুলের গর্ব নাই। শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারী, কুলের গর্ব নাই। কহে প্রেমানন্দ যে করে গর্ব, কহে প্রেমানন্দ যে করে গর্ব, সেজনে মূরখ ভাই রে, সেজনে মূরখ ভাই। মন কি করে বরণ কুলে, কি করে বরণ কুলে। মন কি করে বরণ কুলে, কি করে বরণ কুলে। অজামিল কি করলেন? ব্রাহ্মণের সন্তান, কার কখন জীবনে মতিভ্রম হবে কেউ বলতে পারে না। অহংকার করার কোনো কারণ নেই বাবা। পথে চলতে চলতে নিজের স্ত্রী আছে, পুত্র আছে, এক কুলটা রমণীকে অন্য পুরুষের সঙ্গে সংসর্গে লিপ্ত থাকতে দেখে তার মনে এক জড়ীয় কামনার সৃষ্টি হলো। সেই রমণীর প্রতি সে আসক্ত হয়ে গিয়ে সংসার ফেলে দিয়ে, স্ত্রী পুত্র ফেলে দিয়ে ওই রমণীর সঙ্গে থাকতে আরম্ভ করলেন এবং তার গর্ভে অনেকগুলো সন্তানের জন্ম দিলেন। ভাবনার সঙ্গে সঙ্গে কর্মনিকৃষ্ট হলো, চুরি করতে আরম্ভ করলেন, ডাকাতি করতে আরম্ভ করলেন। এদিকে কি হলো? লোমশ মুনি, ওই যে জন্মে চণ্ডাল নয় কর্মে চণ্ডাল, অর্থাৎ আবার বলা হচ্ছে তোমার কোথায় জন্ম গুরুত্বপূর্ণ নয়, তোমার কর্মটা গুরুত্বপূর্ণ। শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারী, জাতের গর্ব নাই। হ্যাঁ, কহে প্রেমানন্দে। প্রেমানন্দ বলছেন যে ওই জাতির গর্ব করে সে মূর্খ, তার কোনো জ্ঞান নাই। তাই মহাপ্রভু বলেছেন, আমাদের গ্রন্থে রয়েছে, নিজ জাতি নহে কৃষ্ণ ভজনের অযোগ্য, সৎকুল বিপ্র নহে ভজনের যোগ্য, যেই ভজে সেই বড় অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাই কোনো জাতি কুলাদি বিচার। কান্ন গিয়ে গিয়ে বললেন, লোমশমণি গেলেন কার কাছে বাবা? ওই অজামিলের বাড়িতে এলেন, ঘরে এলেন। কেউ বাড়িতে আছো? অজামিলের ওই কুলটা রমণী কোলে একটা বাচ্চা নিয়ে এসছেন। বাবা বলুন, মা ভগবতী ভিক্ষাং দেহি, আমাকে ভিক্ষা দাও। বাবা আপনি আমার কাছে ভিক্ষা দিতে এসছেন? আমাদের অন্ন এত মলিন, রাস্তায় ফেলে দিলে কাক মুখে দেয় না। আমি এসছি মা, দাও। তাকে অন্ন দিলে পরে লোমশমণি অন্ন গ্রহণ করলেন। দেবর্ষি নারদের কৃপায় তার অঙ্গের জ্বালা দূরে চলে গেল। ভাগবত অনেক কিছু বলে দেয়, যা বোঝার আপনারা বুঝে নিন। লোমশমণি চলে যাচ্ছেন, যেতে যেতে মনে মনে ভাবলেন,
আমি এত উপকার পেলাম, আমার গায়ের জ্বালাটা চলে গেল, ওদের তো কোনো উপকার করলাম না। আবার ফিরে এসছেন, মা গো। অজামিলের ওই কুলোটা পত্নী রমণী বেরিয়ে এসছেন, বাবা আপনি ফিরে এলেন, বুঝেছি আমার অন্ন গ্রহণে আপনার ভজন নষ্ট হয়ে গেছে। লোমসমণি বললেন, আমার ভজন এত ঠুনকো নয় যে তোর হাতের অন্ন খেয়ে আমার ভজনটা নষ্ট হবে। যাদের ভজন ঠুনকো তাদের নষ্ট হয়। আমার ভজন এত ঠুনকো নয় তোর হাতের অন্ন খেয়ে আমার ভজন নষ্ট হবে, এত কাঁচা ভজন আমি করি না। তবে কেন এসছি মনে মনে বলছেন, মা তোর কলেজে বাচ্চাটা কদিন হয়েছে? বলে বাবা 1 মাস হয়েছে, সবে আতুর থেকে উঠেছি। কোনো নাম টাম রেখেছিস? বলে না বাবা নাম তো রাখিনি। তাহলে শোন, ওর নাম রাখ নারায়ণ। নাম রাখা হলো নারায়ণ। আমরা তো কিসব নাম রাখি বাবা, জলি ধলি মলি ভলি, বিরক্তিকর নাম লাগে। আরে তোর নাম কি? বলে পাপাই। পাপায় পাপায় ডাকলেই পাপা আসবে বাড়িতে। পাপায় নাম, ঝপায় নাম, আর ঝুলু ভুলু ধুলু কীসব নাম রাখে তো বুঝি না। আমাদের দেশে কুকুর বিড়ালের নাম রাখে। নাম রাখতে হবে, ভালো নাম রাখতে হবে, যে নামে আমার নাম করা হয়ে যাবে। জানি তাই যা করে। এখন অবশ্য নামটা অনেকে ভালো টালো রাখছে, তাহলে নামের একটা গুরুত্ব। আগে নাম রাখতো কি দেখবেন, মধুসূদন। হ্যাঁ, আমাদের দেশে যে হাসপাতালগুলো আছে সব নাম কিন্তু ঠাকুরের নামে। আরজি কর, রাধা গোবিন্দ কর হাসপাতাল, আগরতলার জিবি হাসপাতাল, গোবিন্দ বল্লভ পন্থ হাসপাতাল, NRS নীলরতন সরকার মেডিকেল কলেজ, নীলরতন গোবিন্দের নাম। তা বাবা ঈশ্বরের নাম থাকলে পরে সুবিধা হয়। তা যাই হোক, নাম রেখে চলে গেলেন। এদিকে অজামিল কী করলেন, বাড়িতে আসবার পর ওই নামেই ডাকছেন ছেলেকে। বউ বললেন, জয় নিতাই জয় গুরু। ভালো নাম রাখায় কারেন্ট চলে এসছে। হ্যাঁ, আপনারা ভাবেন না গেল এলো। হ্যাঁ, কারণ আমাদের না বলে চলে যায়, আসার সময় আনন্দ হয় অবশ্য। জয় নিতাই জয় গুরু। তো এবার কি হলো, অজামিল ডাকছে, নারায়ণ খেয়েছে নাকি, নারায়ণ ঘুমিয়েছে নাকি। কথায় কথায় নারায়ণ বলতে বলতে হরি নামের কৃপা হয়ে গেল। এদিকে কি হলো, অজামিলের মৃত্যু সামনে উপস্থিত। অজামিল দেখতে পাচ্ছে তার সামনে মৃত্যু উপস্থিত। সারা জীবন এত খারাপ কাজ করছে, যমদূতগণ এসেছে তাকে নেওয়ার জন্য। ওই যমদূতদের দেখে অজামিল চিৎকার করে উঠেছেন। দেখুন সাধুর কৃপা হয়েছে, অন্য কোনো নাম ডাকলেন না। কি ডাকলেন? তার নাম, ওই যে ছোট ছেলের নাম সেইটাই ডাকলেন, নারায়ণ আয়। নারায়ণ আয় বলতে গিয়ে জিভটা জড়িয়ে গেল, উচ্চারণ হয়ে গেল নারায়ণ আয়। যেই মাত্র নারায়ণ আয় উচ্চারণ হলো, 4 জন বিষ্ণুদূত উপনীত হলেন। বিষ্ণুদূত থেকে যমদূতরা বলছেন কী ব্যাপার আপনার এখানে এখানে? বলে যে অজামিলকে নিতে এসছি। সে কি, এ তো মহাপাপী। পাপী তো বুঝলাম, দেখলে না ওর মৃত্যুর সময় উপস্থিত দেখে ও নারায়ণ নাম ডেকেছে। আগে এটা আপনাদের নারায়ণ নয়, আমাদের প্রভু নারায়ণ নয়। বলে তাহলে? বলে ওর ছেলে, ওর নাম হচ্ছে নারায়ণ। তখন যমদূতগণকে বিষ্ণুদূতগণ বলছেন, এটা আমরা শিখব। সংকেতং পারিহাস্যং বাস্তবং হেলনে বাবা বৈকুণ্ঠ নাম গ্রহণ অশেষামগরং বিদু। কেউ যদি সংকেত করে বলে, হ্যাঁ, সংকেত মানে এই শোন, আজকে আমি
মাধব মন্দিরের সামনে দাঁড়িয়ে থাকবো, তুই বিকাল 4টে আসবি, আমরা যাব ঢাকায়। এই যে সংকেত করে বলল, কোথায় দাঁড়াবো? মাধব মন্দিরের সামনে। এই যে বলা হলো, কাজ হয়ে গেল। পারিহাস্যং, পরিহাস করে, হ্যাঁ, সাধু হয়ে গেছে গো, কৃষ্ণ কৃষ্ণ। এই যে তুমি ভেঙিয়ে বললে, পরিহাস করে বললে, তোমার কাজ হয়ে গেল। সংকেতাং পারিহাস্যং। আবার কি বলছেন? স্তোমাং হেলো নেই বাবা, অবহেলা করে বলছে কৃষ্ণ কৃষ্ণ। অবহেলা করে বললে তাতেও কাজ হবে। নামের কাজ নাম ঠিক করবেন। তাই বলছেন, কেউ গীতের আকারে, সঙ্গীতের আকারে, পরিহাসের আকারে যেভাবে হরিনাম করুক না কেন, নামের ফল আছে। আর এই নামের ফলে কি হলো? হরিনামের এমনই প্রভাব, নামের আগুন যেমন সব পুড়িয়ে ছাই করে দেয়, তেমনি হরিনামের আগুন সব পাপ পুড়িয়ে ছাই করে দেয়। তাই শুধু ভক্তমণ্ডলী, এই হরিনামের মহিমা কে উপলব্ধি করলেন? অজামিল। তারপর কি হলো? অজামিলের মৃত্যু তখনও হয় নাই। যতদিন অজামিল বাঁচলেন, ওই কৃষ্ণ নাম করে জীবন কাটালেন, নামের মহিমা সাধন করবার জন্য। অন্তিমে অজামিল ওই নামের গুণে আমার ভগবৎ চরণ লাভ করলেন। আসুন আজ আমরাও সেই নামের মহিমা কীর্তন করি। নামে যে ডুবেছে সে জেনেছে, হরি নামে যে ডুবেছে সে জেনেছে, হরি অন্য জানা বিসন্ধ্যায় বিসন্ধ্যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, কৃষ্ণ নামে কি আনন্দ ডুবলে জানা যায়। হরি হরি বল। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। নামে যে ডুবেছে সে জেনেছে, নামে যে ডুবেছে সে জেনেছে, জেনেছে অন্য জানা বিসন্ধ্যায় বিসন্ধ্যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, কৃষ্ণ নামে কি আনন্দ ডুবলে জানা যায়। রাধে রাধে। ওই নামে ডুবেছিল গৌরীতাই, তেমনি ভাবে ডুবেছিল জগাইয়ার মাধাই। ওই নামে ডুবেছিল গৌরনীতাই, তেমনি ভাবে ডুবেছিল জগাইয়ার মাধাই। ও তারা নেছে নেছে বাহু তুলে, তারা নেছে নেছে বাহু তুলে, ধুলায় গড়াগড়ি যায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, কৃষ্ণ নামে কি আনন্দ ডুবলে জানা যায়। হরি হরি বল। ওই নামে ডুবেছিল রূপ সনাতন, আর তেমনি ভাবে ডুবেছিল নৈদাবাসীগণ। ওই নামে ডুবেছিল
আমার রূপে সনাত তেমনি ভাবে ডুবেছিল নৈদাবাসী গো। ও তারা জয় রাধে শ্রী রাধে বলে, জয় রাধে জয় রাধে শ্রী রাধে বলে ধুলাই গড়া গড়ি যায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, কৃষ্ণ নামে কি আনন্দ ডুবলে জানা যায়। রাধে রাধে। জেনেছি গুরুর কাছে আর নদিয়াতে থাকতো দু ভাই সন্ন্যাসীর ভেষে। জেনেছি গুরুর কাছে নদিয়াতে থাকতো দু ভাই সন্ন্যাসীর ভেষে। তারা প্রেমানন্দে বাহু তোলে, তারা প্রেমানন্দে বাহু তোলে, নদিয়ার ঘরে ঘরে নাম বিলায়।